শীতের দিনে কম বেশি সবারই কিন্তু পিঠা খেতে অনেক পছন্দ। তো আমাদের হচ্ছে শীতে এখন পর্যন্ত পিঠা খাওয়া হয়নি। তো আজকে ভেবেছি আজকে থেকে কম বেশি শুরু করে দেব বিভিন্ন রকম পিঠা তৈরি। তো আজকে হচ্ছে ঝটপট একটু সকালবেলায় জলখাবারের উদ্দেশ্য করে একটু সহজ পদ্ধতিতে একটু পিঠা তৈরি করছি। তো সকালবেলা প্রতিদিন মাঝে মাঝে আমরা রুটি খাই বা বিভিন্ন রকম জলখাবার। তো আজকে একটু পাটিসাপটা পিঠে করলাম আর হচ্ছে ক্ষীর দিয়ে তৈরি করলাম। খেয়ে দিয়ে কিন্তু এখন হচ্ছে রান্নার জন্য আমার কিন্তু সবজি নিতে হবে। যেহেতু আমরা গ্রামের মানুষ তাই কিন্তু আমাদের অধিকাংশ শাক সবজি কিন্তু আমাদের ক্ষেত থেকে কুড়িয়ে নিয়ে রান্না করতে হয়। আর গ্রামের মানুষ কিন্তু একদমই সাদামাটাভাবে গ্রামের সব কিছু কুড়িয়ে কাড়িয়ে রান্না করে, কিন্তু বিশেষ করে আমি কিন্তু রান্নাগুলো করি। আমাদের ক্ষেতের এরকম সকালবেলায় আমি এসে গাছ থেকে সবজি নিয়েই কিন্তু রান্না করি। তোমরা কিন্তু এখন কম বেশি যারা আমার ভিডিও ফলো করো তারা কিন্তু জেনেই গেছো অলরেডি যে আমি গাছের সবজি বেশিরভাগ রান্না করি। তো বাজার থেকে কমই আমাদের সবজি আনা হয়, যেহেতু গ্রামে আমরা থাকি। টুকটাক সব ধরনেরই সবজি আমাদের বাড়ির আঙিনায় আশেপাশে খেতে হয়ে থাকে। তো আজকে কিছুটা বরবটি নিচ্ছি, আর বরবটি তুলে আজকে হচ্ছে যাব আবারও মেটে আলু তুলতে। তোমরা কিন্তু আমাকে কয়েকবারই দেখেছো মেটে আলু তোলার জন্য। তো আজকে হচ্ছে আমরা বড় সাইজের আর একটা মেটে আলু তুলতে যাব। আর দেখো এখানে কতটা বরবটি হয়েছে। সবগুলো বরবটি কিন্তু এখন আমার আর তোলার সময় হয়নি, তাই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু খুঁজতে এসে আজকে দেখছি মাটির উপরে আলু উঠে গেছে। তো ভিতরে কতটা বড় হবে এখনও বোঝা যাচ্ছে না। তো তোমরা পুরো ভিডিওটা হচ্ছে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমাদের আলু খোঁচাটা আর আলুটা কত বড় হচ্ছে। আমাদের সঙ্গে থাকো আর দেখো। তো প্রথম পর্যায়ে আমরা খুঁজে নিয়েছি, আর এরপরে হচ্ছে পাশ থেকে এই যে দেখো ভিতরে আলু ঢুকে গেছে। তো মাটি খুঁড়ে কিন্তু এখন এগুলোকে বের করছি আমরা। আর এদিকে কিন্তু আমরা দুজন মিলেই কিন্তু এই আলুটা খুঁজে বের করে ফেলেছি। তো হয়তো আমাদের আইডিয়া অনেকটা বড় হবে, আর যেহেতু মাটির নিচের জিনিস তাই কিন্তু অতটা আইডিয়া করে বলা যায় না। তো আনুমানিক হিসাব করে আমরা নিয়েছি যে আলুটা বেশ বড় সাইজেরই হবে। তো নিজেদের বাগানে এত সুন্দর যদি বড় সাইজের আলু হয়, এর থেকে বলো তোমরাই বলো যে খাওয়ার থেকে কিন্তু আনন্দটা অনেক গুণ বেশি। আর এদিকে দেখো এই যে আমার কর্তাবাবুর হচ্ছে আলুটা তুলতে কতটা কষ্ট হচ্ছিল। আর সব শেষে এই যে আলুটা এবার দেখাচ্ছি তোমাদেরকে। আর সব কিছু কিন্তু মানে ভিডিওতে একটু ছোটই দেখায়। তো এখানে আমরা আনুমানিক হিসেব করছি 25 কিলোর মতো আলু তো হবেই। আর এখন বাড়িতে এসে আমার খামারেরই ডিম, দেশি মুরগির ডিম আর চীনা হাঁসের ডিম ছিল, এটা রান্না করা হবে। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি। তোমরা একবার আলুর কালারটা দেখো কতটা সুন্দর কালার, আর এটা রান্না করলেও কিন্তু এতটা সুন্দরই কালার থাকবে। তো কে কে এই আলুটা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর আমি কিন্তু খলসে মাছ দিয়ে দেখো এই যে আলুটা রান্না করেছি। আলুটা কিন্তু এতটা হচ্ছে গলে মাখো মাখো হয়ে গেছিলো। আর এদিকে হচ্ছে আমি ডিম রান্না করব। আমার গাছের বেগুন আর এদিকে হচ্ছে আলু দিয়ে একটা ডিম রান্না করে নিচ্ছিলাম। তো রান্না বান্না হচ্ছে আজকে ঝটপটি করব। আমার আলু খুঁজতে কিন্তু আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো, কারণ আলুটা যেহেতু বড় সাইজের দুজনে মিলেই খোঁচাখুচি করেছি। তা দেখো আর এদিকে কিন্তু আমার ডিম রান্নাটা কমপ্লিট। তো একদিকে আলু রান্না করে নিয়েছি ডিম, আর এখন হচ্ছে পালং শাক রান্না করব। তো পালং শাক তোলাটা তোমরা আমার দেখেছো কোথায় আমাদের পালং শাক হয়েছে। তো অনেক সময় হচ্ছে রান্না করি তোমাদের মাঝে শেয়ার করার টাইম পাই না। তো এদিকে দেখো হচ্ছে আমি পালং শাকটাও ঝটপট করে রান্না করে নিচ্ছি। পালং শাক কিন্তু এভাবে কাঁকড়া দিয়ে রান্না করলে কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে। তো তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো।